প্লাস 3t ও প্লাস আচ্ছা 4t প্লাস ওকে ওকে বুঝতে পেরেছি। তো লাস্টেতে একটা ম্যাথ ছিল যেটার বলছিলাম যে এটার তো আমি নেক্সট ক্লাসে দিব, এই টাইপের কিছু একটা ম্যাথ ছিল না? dt by t minus cos bt by t, ঠিক আছে? এটা এটা ছিল না এই ম্যাথটা? এই ম্যাথটা করিয়েছিলাম? না স্যার, না স্যার এই ফরম্যাটের ম্যাথ তো স্যার করিনি আমি। না স্যার করানো হয়নি। ও আচ্ছা, তাহলে এটা দিয়ে আজকে শুরু করি। আচ্ছা, দুইটা ফাংশন যদি যোগ আকারে থাকে তাহলে কি হয়? ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আলাদা আলাদা হয়ে যায় না? প্রথমে আমরা লিখি cos at by t minus cos bt by t, তাহলে এটাকে কি লেখা যায়? cos at by t Laplace of cos bt by t, ওকে? আচ্ছা, আমরা শুধুমাত্র এইটার ট্রান্সফর্ম কি করেছিলাম? শুধুমাত্র এইটার ট্রান্সফর্ম এই টাইপের অঙ্ক করেছিলাম? জি স্যার। জি স্যার। এটা করতে গেলে কি করতে হয়েছে? এটা করতে গেলে হচ্ছে আপনাকে Laplace f of t by t. স্যার এক্স্যাক্ট, হ্যাঁ ভেরি গুড ভেরি f গুড। of s। তো প্রথমে আপনি দুইটা পার্ট ধরে অঙ্কটা করা যায়, তাই না? ফার্স্টে আমরা একটা পার্টে আসি, তাহলে সিমিলারলি সেকেন্ড পার্টটা আমরা লিখতে পারি n of cos at by t, ঠিক আছে? এটাকে আমরা তুলনা করতেছি বা কম্পেয়ার করতেছি n of at by t এর সাথে। সো এখানে আমার at স্মল at কত? cos at, তাই না? cos at হলে আমার ল্যাপ্লাসিয়ান অফ at যেটা, অর্থাৎ ল্যাপ্লাসিয়ান অফ cos at এর ফর্মুলা কি? s by s square plus a স্যার square. s by ভেরি গুড, a স্কয়ার, a স্কয়ার। এখন আমার আরেকটা সূত্র জানতে হবে যে ল্যাপ্লাসিয়ান ft বাই t ইকুয়ালস টু কত? স্যার ইন্টিগ্রেশন s s to আর infinity f of s f dx. of s ds। ভেরি গুড। আচ্ছা, আমার f অফ s কি পাওয়া গেছে? এটা কি আমার ক্যাপিটাল f অফ s, f তাই of না? s. তাহলে আমি f অফ s এর মানটা বসিয়ে দিব, s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার d স্কয়ার ds। আচ্ছা, এই পেজে যা যা করেছি কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, দেন s টু ইনফিনিটি s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, এটাকে আমাকে ইন্টিগ্রেট করার সাথে ইন্টিগ্রেট করার সাথে 1/2 ইনটু 2 দিয়ে গুণ দিলাম, তাহলে এটার ইন্টিগ্রেশন রেজাল্ট কত? হাফ ইনটু লন স্যার ln s s স্কয়ার প্লাস a স্কয়ার। s স্কয়ার s টু ইনফিনিটি, তাই না? এখন আমরা লিমিটটা সিম্পলি বসিয়ে দেব। তো আপার লিমিটে কত আসে? লন ইনফিনিটি মাইনাস লন যা ছিল তাই, তাই না? জি।
আচ্ছা, এটাতে সিম্পলি আমরা কি লিখব? ইনফিনিটি মাইনাস লন এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, তাহলে আমি যেহেতু একটা পার্ট বের করেছি, তাহলে নেক্সট পার্টটা আমরা সিমিলারলি লিখতে পারি যে স্যার লন এস স্কয়ার মাইনাস হয়ে গেল কেন? সরি লিখতে মিস্টেক, cos pt বাই টি। ওকে, এটার রেজাল্ট কত হবে? তাহলে ইনফিনিটি মাইনাস লন এ স্কোয়ার প্লাস কি হবে? এ স্কোয়ার। আমি কি ঠিক লিখতে পেরেছি? এখানে cos at বাই টি এর ট্রান্সফর্ম যদি এটা হয়, যদি এটা হয়, তাহলে cos bt বাই টি এর ট্রান্সফর্ম এটা হবে না? ইয়েস স্যার। যাক, ঠিক আছে, আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমার চেয়েছে কি সেটা ফার্স্টে খেয়াল রাখতে হবে। তো চেয়েছে হচ্ছে লন cos at বাই টি মাইনাস cos bt বাই টি। ঠিক আছে, তারপর এটা কি করলাম? cos at বাই টি মাইনাস l ল্যাপ্লাসিয়ান অফ cos bt বাই টি। দুইটা রেজাল্ট যেহেতু পেয়েছি, আমরা এটা এখানে ইনপুট দিয়ে দেব। ইনফিনিটি মাইনাস কি ছিল? এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে কি ছিল? ইনফিনিটি মাইনাস লন এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখন আমরা যদি হাফ ফর্ম নিই তাহলে কি থাকে? লন এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ইনফিনিটি প্লাস লন এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরের লাইনে হচ্ছে হাফ অফ লন এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর হচ্ছে মাইনাস লন এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখেন এটা ঠিক আছে কিনা? কারো কোনো প্রশ্ন? ইয়েস। Any question? আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে আমরা কি লিখতে পারি? হাফ অফ লন, লনের সূত্র অনুসারে যেটা মাইনাসের আগে থাকে সেটা উপরে লিখতে হয়, মাইনাসের পরে সেটা ভাগ আকারে লিখতে হয়। তারপর লনের আরেকটা সূত্র অনুসারে সামনে যেটা থাকে সেটা পাওয়ার আকারে যায়। স্কয়ার 1। সবার কাছে কি ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? আমার কথা আপনাদের কাছে কি ক্লিয়ারলি যায়? কোনো ইন্টারাপশন আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা ম্যাথ দেখব। আজকে প্রবলেম হচ্ছে আমার জুম অ্যাকাউন্টটাতে একটু ঝামেলা হয়েছে, জুম করতে পারতেছি না। So, আমরা এখন find Laplacian transform of at equals to yes cos t 0 0 t 2 pi, একটা হচ্ছে t হচ্ছে is greater than 2 pi। ওকে, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে হচ্ছে। আচ্ছা, আমাকে
ফার্স্ট কোশ্চেন হচ্ছে এই যে একটা ফাংশন দেখতেছি, এগুলোকে কি ফাংশন বলে? সো কন্ডিশনাল। কন্ডিশনাল বলে, তারপর হচ্ছে পিসওয়াইজ ফাংশন বলে, ফর্মাল নেম আর কি, অথবা স্টেপ ফাংশন বলে। ঠিক আছে, এইসব ক্ষেত্রে ইন্টিগ্রেশন মানে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমরা দেখি আজকে করা যায়। দিলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে আপনার মানে কি বলে ডেফিনেশনটা জানি, সে অনুযায়ী কি আছে, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার নেগেটিভ st f অফ t dt, এটা ল্যাপ্লাসের ডেফিনেশন না? জি স্যার। আচ্ছা, ভালো Yes, কথা। sir. এখন দেখেন আমাকে যে শর্তটা দিয়েছে সেটা এই ইন্টিগ্রেশনের রেঞ্জের কতটুকু আপনার কভার করে। পুরোটাই পুরোটাই cover cover। করে। কোনোটাতেই তো করে। ভেরি গুড, ভেরি গুড, এটুকু জানার ছিল। অর্থাৎ আপনি এই ইন্টিগ্রেশনটাকে একবারে করতে পারবেন না, ওরা যে শর্তটা দিয়েছে বা কন্ডিশন দিয়েছে সে অনুযায়ী আপনাকে করতে হবে। 0 টু ইনফিনিটি হইলে আপনাকে ভাঙতে হবে 0 টু 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস st f অফ t dt, তারপর প্লাস 2 পাই থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস st f অফ t dt। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? আমরা এই ইন্টারভালটা স্প্লিট করলাম আমাদের ম্যাথের কন্ডিশন অনুযায়ী। সবার কাছে কি এই বিষয়টা ক্লিয়ার? জি স্যার। তারপর তারপর হচ্ছে আমরা যেহেতু ইন্টারভালটা স্প্লিট করে ফেলেছি, এখন আমরা ফাংশনের মানটা বসিয়ে দিই। একই লাইনে বসালে হয়, সমস্যা নেই, আমি শুধু বোঝানোর জন্য 2 লাইনে লিখলাম cos t dt প্লাস 2 পাই টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস st 0 dt। এই জিরোর সাথে যা গুণ থাকবে সেটা কি হবে? পুরাটাই তো 0 হয়ে যাবে। 0 হয়ে Next যাবে। তাহলে আমাদের নেক্সটে শুধুমাত্র ইন্টিগ্রেশনের রেজাল্টটা কোথা থেকে আসবে? 0 থেকে 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস st cos t t। এটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমাকে বের করে দিবেন তো, কিভাবে সম্ভব করে ফেলেন। এটা কি মেথডে করা উচিত? ইউভি। ইউভি মেথডে। আমি আগেই বলি যে ইউভি মেথডের যে আমার ইন্টিগ্রেশন সেটাকে আগে ইনডিফিনিট ইন্টিগ্রাল যেটা আছে সেটা বের করতে হবে, ওকে? তারপর মান বসাতে হবে, মানে ইউ কোনটা হবে আর ভি কোনটা হবে। ইউ কোনটা হবে? টু দি পাওয়ার মাইনাস st। cos t cos t sir. লিয়েটা আমাদের মনে রাখতে হবে আর কি। এই অনুযায়ী আমার এক্সপোনেনশিয়াল যেটা থাকে সেটা হচ্ছে সবার লাস্টে, সো এটাকে আমাকে দিতে হবে। ঠিক আছে, তো এটার ইন্টিগ্রেশনে আমরা আসি। কি লেখা যায়? প্রথমে হচ্ছে ইউ cos t ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস st dt, দেন হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ t ds cos t ই টু দি পাওয়ার মাইনাস st dt, দেন dt। ওকে, এটা রেজাল্ট কত আসে? cos t ই টু দি পাওয়ার মাইনাস st বাই কত হবে? মাইনাস s মাইনাস cos কে ডিফারেন্সিয়েশন করে কত আসে?
তারপর sin t e টু দি পাওয়ার মাইনাস st বাই কত আসে এটা হচ্ছে আচ্ছা আমরা কি কোথাও মিস্টেক করছি স্যার এটা রিপিট হতে থাকবে না স্যার। হ্যাঁ তো মানে এটা বারবার সাইন আর কস আসতে থাকবে হ্যাঁ স্যার, মানে sin ই টু দি পাওয়ার। না সেটা স্যার এক এটা স্যার হিসেবে- না, না। সেকেন্ড লাইনে না না সেটা এক হিসেবে করা যায় ধরেন সেটা এক হিসেবে করা যায় ইন্টিগ্রেশনটা যখন আপনি আই ধরবেন তখন নেক্সট সিস্টেমে যখন পদ আসবে তখন আইটা পার করে স্যার integration cos কে যে ডিফারেন্সিয়েট করেছি ওটা কি ও, স্যার আমরা জি s এর স্যার। সাপেক্ষে করব নাকি p এর সাপেক্ষে করব সেটা ddt হবে না d বাই dt স্যার সেকেন্ড লাইনে d বাই ds লিখেছেন ওই যে cos কে এটা ডিফারেন্সিয়েশন করেছেন S হবে এটা S হবে ঠিক আছে এটা S হবে এটার কথাই বলতেছেন না স্যার উপরের লাইনে স্যার ওই যে ডি বাই ডিএস ডিফারেন্সিয়েশনটা স্যার। হ্যাঁ স্যার হচ্ছে ও, ওই যে এটা cos ডি- t কে ডি- জি স্যার d বাই dt সরি ঠিক আছে তাহলে আমরা যদি এটাকে i ধরি তাহলে কি হবে মাইনাস s e টু দি পাওয়ার মাইনাস st cos t এখানে কত আছে বলুন তো এখানে কত আছে মাইনাস 1 বাই s তারপর e টু দি পাওয়ার মাইনাস st sin t dt এটা আছে না এটাকে আমরা কি ধরেছিলাম এই পাঁচটা এখন ইন্টিগ্রেট করলে কত হবে না সেম রুল e টু দি পাওয়ার মাইনাস st cos t মাইনাস s তারপর মাইনাস 1 বাই s তারপর কি লেখা যায় আবার ইউভি মেথড sin t e টু দি পাওয়ার মাইনাস st dt তারপর মাইনাস d dt কত হবে sin t তারপর e টু দি পাওয়ার মাইনাস st dt তারপর পুরোটাকে dt এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে তো e টু দি পাওয়ার মাইনাস st cos t বাই মাইনাস s তারপর কত আছে মাইনাস 1 বাই s এখানে কি লেখা যায় sin t আর হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস st বাই কত মাইনাস s তারপর dt এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত আসবে cos t আর e টু দি পাওয়ার st কে ইন্টিগ্রেট করলে মাইনাস s বাই dt তাই না এটা আসে তারপর e টু দি পাওয়ার মাইনাস st cos t বাই মাইনাস s মাইনাস দেখেন একটা জিনিস খেয়াল করুন এখানে একটা s আছে এখানে একটা s আছে আমরা 1 বাই s কমন নিতে পারি তো নাকি তাহলে কত হয় মাইনাস 1 বাই s কমন নিলে এখানে মাইনাস 1 বাই s স্কয়ার তাহলে থাকে sin t e টু দি পাওয়ার মাইনাস st তাই না মাইনাস এই পার্টটাতে বাকি থাকে আমার প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা না জি স্যার আই হ্যাঁ, তাহলে এটাকে কি লেখা যায় আই আই লেখা যায় আমার শুরু হয়েছিল কিসে আই আই তাহলে আমরা যদি এক সাইডে পার করি তাহলে কি হবে কি আছে সবাই একটু লিখে রাখেন আমাকে নেক্সট পেজে যেতে হবে কি আছে i প্লাস 1 বাই s স্কয়ার i তাই না এটা ছিল না তারপর কি ছিল বলো তো e টু দি পাওয়ার মাইনাস st cos t বাই মাইনাস s cos t বাই মাইনাস s এস আর 1 বাই s Plus- স্কয়ার plus 1 by s square sin t প্লাস 1 বাই s স্কয়ার e টু দি পাওয়ার e মাইনাস টু দি s পাওয়ার মাইনাস এটা
ঠিক আছে, লেখা ঠিক আছে। জি তারপর এটাকে আপনি লসাগু করেন আই কমন নিয়ে, আর এখানে আপনি 1/x² যদি কমন নেন তাহলে থাকে e টু দি পাওয়ার মাইনাস st sin মাইনাস s e টু দি পাওয়ার মাইনাস st cos t। দেখেন তো ঠিক আছে কিনা। তারপর এখান থেকে পার করে দেন, কত আসে 1/x² প্লাস 1 e টু দি পাওয়ার মাইনাস st যদি আপনি কমন নেন দুটা থেকে, e টু দি পাওয়ার মাইনাস st যদি কমন নেন তাহলে কি থাকে আপনার কাছে sin t মাইনাস s cos t। এই ইন্টিগ্রেশনটা কি সবার কাছে ক্লিয়ার? কারো বোঝার কোনো সমস্যা আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা আমার কি ছিল, ইনডেফিনিট ইন্টিগ্রাল। আর ডেফিনিট ইন্টিগ্রালে আমার রেজাল্ট কি চেয়েছে 0 to 2π e টু দি পাওয়ার মাইনাস st cos t dt। এখন আমার যেহেতু ইনডেফিনিট ইন্টিগ্রালের রেজাল্ট আমি পেয়ে গেছি, এখানে শুধু কি বসিয়ে দিব, লিমিট বসিয়ে দিব e টু দি পাওয়ার মাইনাস st s² প্লাস 1 sin t মাইনাস s cos t 0 to 2π। দেখেন সবার কাছে ক্লিয়ার কিনা। আচ্ছা, আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেট করেছি বলেন তো? টি এর সাপেক্ষে না? তাহলে আমি এই লিমিট গুলো কোন জায়গায় রিপ্লেস করব? যেখানে 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 টি আছে সেখানে। ঠিক আছে, আমি পরের পেজে যাব। স্যার একটু একটু এক সেকেন্ড। ওকে ওকে, আমার ইন্টিগ্রেশন কি সবার কাছে ক্লিয়ার? কোনো স্টেপে প্রবলেম আছে? জি স্যার, নেক্সট পেজে আচ্ছা নেক্সট পেজে যাই। আপনারা আমাকে রেজাল্টটা বলবেন প্লিজ, কোথায় কোথায় 2π বসাচ্ছি। e টু দি পাওয়ার মাইনাস st টা যেহেতু t আছে তাই আমি এটা এখানে রাখবো 1/, e টু দি পাওয়ার মাইনাস st আছে, তো 2πs হচ্ছে একবার, আর নিচে কি আছে s² আর কি আছে স্যার s² প্লাস 1 s² প্লাস 1 s² প্লাস 1 ভিতরে কি আছে স্যার sin t মাইনাস sin 2π s cos t মাইনাস s cos 2π s cos 2π। জি 2π। এটা গেল আমার কি আপার লিমিট। এবার কি বসাবো স্যার লোয়ার লিমিট, তাই না? e টু দি পাওয়ার মাইনাস 0 s² প্লাস 1, তারপর কি হবে sin 0 sin 0 মাইনাস s cos 0। এখন আমাকে বলেন এখানে মান কার কত? sin 2 এর 2π এর মান কত? cos 0 2π cos 2π এর মান কত? 1 স্যার। 1। দেখেন তো একটু cos 2π এর মান কত? স্যার 1 স্যার 1 পজিটিভ 1। sin 0 এর মান কত? 0 স্যার। স্যার 0। 0 cos 0 এর মান স্যার 1 1। তাহলে আমি মানগুলো বসিয়ে মানগুলো থেকে কি পাই? তাহলে আমরা এখন কি পাই? এখান থেকে আমরা আমরা কি পাই? e টু দি পাওয়ার মাইনাস 2πs s² প্লাস 1 এটার সাথে কি গুণ হবে ইনটু মাইনাস মাইনাস s s। ঠিক আছে, আর মাইনাস উপরে কি থাকে এখানে 1 s² প্লাস 1, আর এখানে কি থাকে মাইনাস s। আমি ঠিক বুঝাতে পেরেছি? s/s² প্লাস 1 কমন নেই, তাহলে থাকে কি এই পাশে কি হবে যোগ আসবে না,
1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 2 বাই s, এটাই হচ্ছে আপনার অ্যান্সার। দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার হ্যাঁ বলেন। স্যার এই ম্যাথটা ইউভি ফর্মুলা দিয়ে না করে e⁻x cos bx এর ফর্মুলা দিয়ে করলে হবে না? হ্যাঁ সেটাতেও হবে, সেটাতেও হবে, কোনো সমস্যা নেই, সেটাতেও হবে, ঠিক আছে। এটা গেল। জি স্যার। আমরা হচ্ছে নতুন একটা উইন্ডো খুলি, ঠিক আছে। এই ম্যাথ জি নিয়ে স্যার। কারো কোনো আর প্রশ্ন আছে? না স্যার। না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নতুন উইন্ডোতে যাই। সরি আজকে আমার জুমটা কেন কাজ করতেছে না জানি না, প্রবলেম হচ্ছে।